নমং বিষ্ণুপাদায় ভাগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপিণে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। নমং বিষ্ণুপাদায় ভাগবতে প্রিয়াত্মনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপিণে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্তয়ে। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় এবং ১৩ নম্বর শ্লোক থেকে আলোচনা হচ্ছে, আস্বাদন করতে থাকুন। অনুবাদে বলছেন, ভগবানের অষ্টম অবতার হচ্ছেন মহারাজ নাভি ও তার পত্নী মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব। এই অবতারে ভগবান পূর্ণ সিদ্ধি লাভের পন্থা প্রদর্শন করেছিলেন, যে পন্থা সর্বতোভাবে জিতেন্দ্রীয় এবং সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের দ্বারা পূজিত পরমহংসরা অবলম্বন করে থাকেন। মানব সমাজকে প্রকৃতিগতভাবে ৪টি বর্ণ এবং ৪টি আশ্রমে বিভাগ করা হয়েছে। ৪টি বর্ণ হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে ৪টি বিভাগ এবং ৪টি আশ্রম হচ্ছে চেতনার ক্রমবিকাশ অনুসারে ৪টি বিভাগ। বৃত্তি অনুসারে ৪টি বিভাগ হচ্ছে অত্যন্ত উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষের স্তর বা ব্রাহ্মণ, পরিচালকবর্গ বা ক্ষত্রিয়, উৎপাদক ও ব্যবসায়ী সম্প্রদায় বা বৈশ্য, এবং শ্রমিক সম্প্রদায় বা শূদ্র, এবং ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই ৪টি বিভাগ হচ্ছে পারমার্থিক চেতনার উন্নতির পথে ৪টি স্তর। তার মধ্যে সন্ন্যাস আশ্রম বা সর্বত্যাগীর জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই সন্ন্যাসীরা হচ্ছেন সমস্ত বর্ণ এবং আশ্রমের গুরু। সন্ন্যাস আশ্রমেও ৪টি স্তর রয়েছে, সেগুলি হচ্ছে কুটিচক, বহুদক, পরিব্রাজকার্য এবং পরমহংস। পরমহংস স্তর হচ্ছে পূর্ণতার পরম স্তর এবং তাই পরমহংস সকলেরই পূজ্য। মহারাজ নাভি এবং মেরুদেবীর পুত্র মহারাজ ঋষভদেব ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার এবং তিনি তাঁর পুত্রদের তপশ্চর্যা পালন করার মাধ্যমে চিত্তবৃত্তি সংশোধন করে নিত্য আনন্দে মগ্ন হওয়ার পন্থা সম্বন্ধে উপদেশ প্রদান করেছিলেন। প্রতিটি জীবই আনন্দের অন্বেষণ করছে, কিন্তু কেউই জানে না অন্তহীন শাশ্বত আনন্দ কোথায় পাওয়া যায়। মূর্খ মানুষেরা জড় ইন্দ্রিয় সুখ ভোগের মাধ্যমে আনন্দের অন্বেষণ করে, কিন্তু এই ধরনের মূর্খ মানুষেরা ভুলে যায় যে ইন্দ্রিয় সুখ তর্পণের মাধ্যমে লব্ধ। এই অনিত্য সুখ কুকুর বেড়ালেরাও উপভোগ করে। এই ইন্দ্রিয় সুখ থেকে কোনো পশু পক্ষী বা কীট পতঙ্গ বঞ্চিত নয়। সব রকমের জীবের মধ্যে এমনকি মনুষ্য জীবনেও এই ধরনের সুখ প্রচুর পরিমাণে লাভ করা যায়, কিন্তু এই ধরনের সস্তা সুখ উপভোগ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য নয়। মহারাজ ঋষভদেব এই পন্থা প্রদর্শন করে গিয়েছিলেন এবং তার জীবনের চরম স্তরে তিনি জড় দেহের সমস্ত প্রয়োজনগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছিলেন। এই স্তর অত্যন্ত উন্নত এবং মূর্খের মতো তা অনুকরণ করার চেষ্টা করা উচিত নয়। পক্ষান্তরে শ্রদ্ধাবনত চিত্তে এই স্তরের মানুষদের পূজা করা উচিত। ১৪ নম্বর শ্লোকের অনুবাদে বলেছেন, হে বিপ্রগণ, ঋষিদের দ্বারা প্রার্থিত হয়ে নবম অবতারে ভগবান পৃথুরূপে রাজদেহ ধারণ করেছিলেন। এই পৃথিবীর ঔষধিসমূহকে তিনি দহন করেছিলেন, তাই পৃথিবী তখন পরম কমনীয় হয়েছিলেন। মহারাজ পৃথুর আবির্ভাবের পূর্বে তাঁর পিতা বেনের অনাচারের ফলে সর্বত্র প্রচণ্ড বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
তখন সমাজের সমস্ত বুদ্ধিমান ও উচ্চ শ্রেণীর মানুষেরা অর্থাৎ ঋষিরা এবং ব্রাহ্মণেরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন স্বয়ং আবির্ভূত হয়ে সেই অত্যাচারী রাজাকে সিংহাসনচ্যুত করেন। রাজার কর্তব্য হচ্ছে ধর্মপরায়ণ হওয়া এবং তার প্রজাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করা। যখনই রাজা তার এই কর্তব্য কর্ম সম্পাদনে অবহেলা করেন, তখন সমাজের বুদ্ধিমান মানুষদের কর্তব্য হচ্ছে তাকে সিংহাসনচ্যুত করা। সমাজের অতি উন্নত শ্রেণীর বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা কিন্তু নিজেরা সিংহাসন অধিকার করে বসেন না, কেননা জনসাধারণের মঙ্গলের জন্য তাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্তব্য রয়েছে। রাজসিংহাসন অধিকার করার পরিবর্তে তারা ভগবানকে অবতরণ করার জন্য প্রার্থনা করেছিলেন এবং তাদের সেই প্রার্থনা শুনে ভগবান মহারাজ পৃথু রূপে আবির্ভূত হয়েছিলেন। যথার্থ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষেরা অথবা বিচক্ষণ ব্রাহ্মণেরা কখনো রাজনৈতিক পদ প্রাপ্ত হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করেন না। মহারাজ পৃথু পৃথিবীকে কর্ষণ করে বহু সম্পদ উৎপাদন করেছিলেন এবং তার মতো এক মহান রাজাকে পেয়ে প্রজারাই কেবল সুখী হয়নি, সেই সঙ্গে পৃথিবীও পরম কমনীয় রূপ ধারণ করেছিলেন। 15 নম্বর শ্লোকের অনুবাদে বলেছেন, চাক্ষুষ মন্বন্তরে যখন মহাপ্লাবন হয় এবং সমস্ত পৃথিবী জলের অতল তলে নিমজ্জিত হয়, তখন ভগবান মৎস্যরূপ ধারণ করে বৈবস্বত মনুকে একটি নৌকার উপরে রেখে তাকে রক্ষা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের আদি ভাষ্যকার শ্রীপদ শ্রীধর গোস্বামী বলেছেন যে প্রত্যেক মনুর অবসানে প্রলয় হয় না, তবে চাক্ষুষ মনুর অবসানে এই প্রলয় হয়েছিল। মহারাজ সত্যব্রতকে কিছু অদ্ভুত কার্যকলাপ প্রদর্শন করবার জন্য কিন্তু শ্রীজীব গোস্বামী বিষ্ণু ধর্মোত্তর, মার্কণ্ডেয় পুরাণ, হরিবংশ ইত্যাদি শাস্ত্র থেকে প্রমাণ করে গেছেন যে প্রত্যেক মনুর অবসানেই প্রলয় হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরও শ্রীজীব গোস্বামীকে সমর্থন করেছেন এবং তিনি ভগবত অমৃত থেকে প্রত্যেক মনুর অবসানে প্লাবন হওয়ার কথা উল্লেখ করেছেন। এছাড়া পরমেশ্বর ভগবান তাঁর ভক্ত সত্যব্রতের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য সেই বিশেষ কল্পে অবতরণ করেছিলেন। আবার 16 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন, একাদশ অবতারে ভগবান কূর্মরূপ পরিগ্রহ করে তার পৃষ্ঠে মন্দারাচল পর্বতকে ধারণ করেছিলেন, যা সমুদ্র মন্থনকারী দেবতা এবং দানবেরা মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন। তাৎপর্য হচ্ছে, একসময় দেবতা এবং অসুরেরা অমর হওয়ার জন্য অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করেছিলেন। সেই সময় তারা মন্দারাচল পর্বতকে মন্থন দণ্ডরূপে ব্যবহার করেছিলেন এবং ভগবান তখন কূর্মরূপ পরিগ্রহ করে সমুদ্রগর্ভে তার পৃষ্ঠে সেই পর্বতকে ধারণ করেছিলেন। আবার 17 নম্বর শ্লোকের অনুবাদে বলেছেন, দ্বাদশ অবতারে ভগবান মমন্তরী রূপে আবির্ভূত হয়েছিলেন এবং ত্রয়োদশ অবতারে তিনি মোহিনী রূপে অসুরদের সম্মোহিত করে দেবতাদের অমৃত পান করতে দিয়েছিলেন। 18 নম্বর শ্লোকে বলছেন, চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহরূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদৃঢ় শরীর বিদীর্ণ করেছিলেন, ঠিক যেভাবে একজন সূত্রধর এরকা তৃণ বিদীর্ণ করে। আবার 19 নম্বর শ্লোকের অনুবাদে বলছেন, পঞ্চদশ অবতারে ভগবান মানব রূপ ধারণ করে দৈত্যরাজ বলির যজ্ঞস্থানে গমন করেছিলেন। যদিও তিনি দেবতাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ত্রিভুবন অধিকার করতে যাচ্ছিলেন, কিন্তু
তবুও তিনি কেবল ত্রিপাদ ভূমি ভিক্ষা করেছিলেন। তাৎপর্য হচ্ছে সর্বশক্তিমান ভগবান ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে সমস্ত ব্রহ্মাণ্ডের সার্বভৌমত্ব দান করতে পারেন, এবং তেমনি তিনি ইচ্ছা করলে ছোট্ট একখণ্ড ভূমি ভিক্ষা করার আছিলায় সমস্ত ব্রহ্মাণ্ডের আধিপত্য ছিনিয়ে নিতে পারেন। হরে কৃষ্ণ। ভাগবত কথা আলোচনা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।